এত বেশি লয়াল ছিল যে মৃত্যুর পরও তার পাওয়ার কোনোহাকে প্রোটেক্ট করে গেছে। উচিয়া ক্ল্যানের এমন এক প্রডিজি যে সবার আগে কোনোহা ভিলেজকে রেখেছে, যার মাঙ্গেকিউ শারিঙ্গান ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গানের থেকেও পাওয়ারফুল ছিল। ইনফিনিট সুগামি বাদ দিলে শিশুর কোতো আমাৎসুগামি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল গেনজুৎসু। বলার অপেক্ষা রাখে না, শিশু উচিয়া মাত্র 7 বছর বয়সে তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েকেন করেছিল। এমনকি সে মাত্র 11 বছর বয়সেই জনিন হয়ে গিয়েছিল। এই ফিটস কাকাশি আমাদের লেজেন্ডারি সানিন এমনকি মিনাতো অ্যাচিভ করতে পারেনি। শিশুর কাছে ইংরেজের সাথে সাথে ফায়ার, উইন্ড এবং লাইটিং এর মাস্টারই ছিল। পুরো 5 গ্রেড নেশনে শিশুর রেপুটেশন এমন ছিল যে বড় বড় লিডাররা তাদের শিরোবীদের অর্ডার দিত শিশুকে দেখে পালাতে। ইয়েস, ডিরেক্ট অর্ডার। শিশুই দা বডি ফ্লিকার বা শিশুই দা টেলিপোর্টার যেটাই বল, শিশুই ছিল তার সময়ের সবচেয়ে পোটেনশিয়াল শিরোবী। শিশুই যদি মারা না যেত অথবা যদি আরেকটু ক্যারেক্টার ডেভেলপমেন্ট পেত, সে হয়তো মাদারাকেও সারপাস করে ফেলতো। আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শিশু উচিয়ার লাইফের A to Z ব্যাখ্যা করব। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। 3rd গ্রেড নিনজারের সময় শিশু তার নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে যায়। শিশু এবং তার বেস্ট ফ্রেন্ড একই টিমে ছিল। এর কিছুদিন পর শিশুর চোখের সামনে তার বেস্ট ফ্রেন্ড মারা যায়। এই দৃশ্য দেখে মাত্র 7 বছর বয়সে সে তার মাঙ্গেকিউ শারিগান অ্যাওয়েকেন করে ফেলে। ইয়েস, শিশু এই সময় এতটাই কষ্ট পেয়েছিল। এরও কিছুদিন পর শিশুর সাথে দেখা হয় 5 বছর বয়সী ইতাচি উচিহার। পরবর্তীতে ইতাচি এবং শিশুর মধ্যে একটা ব্রাদারহুড সম্পর্ক তৈরি হয়ে যায়। সময়ের সাথে সাথে শিশু অনেক অল্প বছর বয়সেই সবার নজর কাটতে শুরু করে। তার বডি ফ্লিকার টেকনিকের জন্য তার নিকনেম দেওয়া হয় শিশুই দা বডি ফ্লিকার। এর 2 বছর পর শিশু উচিহা জনিনো হয়ে যায়। শিরোবি ওয়ার্ল্ডের যুদ্ধ বিগ্রহের জন্য শিশুই তার বেস্ট ফ্রেন্ড এমনকি তার বাবাকেও হারিয়েছে। এজন্য শিশু ইতাচির সাথে আলাপ করে যে কিভাবে শিরোবি ওয়ার্ল্ডে শান্তি আনা যায়। তারা আর কোনো যুদ্ধ বিগ্রহ চায় না। পরবর্তীতে আমরা দেখতে পাই টিম শিশুইকে একটা মিশন দেওয়া হয়। এর মধ্যে তাদের সাথে ফাইট হয় ল্যান্ড অফ ওয়াটারের কিছু ফরবিডেন শিরোবি। এর মধ্যে কিন্তু আও ছিল। আও যখন তার চুরি করা ব্যাকু গান দিয়ে শিশুর উপস্থিতি টের পায়, সাথে সাথে সে তার টিমকে অর্ডার দেয় যে এখনই রিট্রিট করার। ইয়েস, শিশুই তার সময় এতটাই পাওয়ারফুল শিরোবি ছিল। পরবর্তীতে উচিয়া ক্ল্যান থেকে শিশুর উপর দায়িত্ব দেওয়া হয় ইতাচির উপর নজর রাখতে। ইতাচি ওই সময় কোনোহা এবং উচিয়া ক্ল্যানের ডাবল এজেন্ট ছিল। এটাই সেই টাইমলাইন যখন উচিয়ারা প্ল্যান করেছিল কোনোহার উপরে অ্যাটাক করার জন্য। পরবর্তীতে আমাদের 2 প্রডিজি ইতাচি এবং শিশুর মধ্যে এ নিয়ে অনেক কথাবার্তা হয়। সময়ের সাথে সাথে উচিয়া এবং কোনোহার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। স্পেশালি 9 টেলস অ্যাটাকের পর পুরো বিষয়টা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। কোনোহা ভিলেজ ভাবতে শুরু করে এর পিছনে কোনো উচিয়ারই হাত আছে। পরবর্তীতে শিশুই 3rd হোকাগে হিরোজেনের সাথে কথা বলে। শিশুই উচিয়া ছিল কাগামি উচিহার ডিরেক্ট ডিসেন্ডেন্ট। কাগামি উচিহাই ছিল একমাত্র উচিহা যাকে টোবিরামা ট্রাস্ট করত। সে টোবিরামার স্টুডেন্ট ছিল। তাকে নিয়ে আমার একটা আলাদা ভিডিও বানানোর প্ল্যান আছে। এই ভিডিওতে 5000 লাইক কমপ্লিট হলেই সেই ভিডিও আসবে। হিরোজেনের সাথে কথা বললেও খুব একটা লাভ হয় না। হিরোজেন শিশুকে ট্রাস্ট করলেও ডানজো শিশুকে এক ফোঁটাও বিশ্বাস করে না। তারপরেও শিশু এদের সাথে কথা বলে ঠিক করে যে সে তার মাঙ্গেকিউ শারিগান অ্যাবিলিটি কোতো আমাৎসুগামি ফুগাকু উচিয়ার উপর ইউজ করবে। ফুগাকুই যেহেতু উচিয়া ক্ল্যানের লিডার ছিল, এজন্য তার উপর কোতো আমাৎসুগামি ইউজ করে শিশু এই যুদ্ধ থামাবে। কোনোহা এবং উচিয়া ক্ল্যানের মধ্যে যুদ্ধ। কিন্তু ডানজোকে তো তোমরা চিনোই, সে উল্টা শিশু উচিয়ার উপরে অ্যাটাক করে বসে। ডানজো বলে যে উচিয়া ক্ল্যানের লিডারকে ম্যানিপুলেট করলে এই যুদ্ধ থামবে না, এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। ডানজো ঠিক করে যে সে শিশুর চোখকে নিয়ে নিবে। এমনকি ডানজো শিশু উচিয়ার উপর ইজানাগি ইউজ করেছিল। পরবর্তীতে ডানজো খুবই ব্রুটালি শিশুর বাম চোখকে নিয়ে নেয়। শিশুই ডানজোর বডিগার্ডের সাথে ফাইট করে পয়জনও পেয়েছিল। কোনো উপায় না পেয়ে শিশুই কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে এবং সে তার শেষ সময়টুকু তার বেস্ট ফ্রেন্ড ইতাচি উচিয়ার সাথে কাটায়। সেই ইতাচির উপর ট্রাস্ট রেখে তার লেফট আইকেও দিয়ে দেয়। এর মাধ্যমে শিশু ইতাচিকে একটা বড় দায়িত্ব দিয়ে যায়, কোনোহা ভিলেজকে বাঁচানোর দায়িত্ব। অনেক চেষ্টা করেও শিশুই কোনোহা এবং উচিয়াদের মধ্যে পিস আনতে পারেনি। এরপর আর কি, ইতাচির সামনে সে সুইসাইড করে মারা যায়। আর শিশুর ডেথকে দেখে ইতাচিও তার মাঙ্গেকিউ শারিগান অ্যাওয়েকেন করে ফেলে। বুঝতে পারছো এই সব কিছু ছিল শিশুর প্ল্যান। মৃত্যুর একদম শেষ মুহূর্তেও সে কোনোহা ভিলেজের জন্যই ভেবেছে। শিশুই মারা যাওয়ার পর উচিহারা কিছুদিনের জন্য শান্ত থাকে। শিশুই তার পুরো লাইফই ডেডিকেট করে দিয়েছিল কোনোহা ভিলেজ এবং পিস মেকিং এর জন্য। এমনকি সে তার আইডিওলজিকে ইতাচির সাথেও শেয়ার করত। ইতাচি কিন্তু শিশু হিসাব থেকে শিখেছে যে কিভাবে শ্যাডোর মধ্যে থেকেও ভিলেজকে প্রোটেক্ট করা যায়। শিশুর মৃত্যুর পরেই কিন্তু ইতাচি উচিয়া ম্যাসেকারের মতো এত ব্রুটাল স্টেপ নিয়েছিল জাস্ট টু সেভ দ্য ভিলেজ। শিশুর মৃত্যুর পর কিন্তু তার বডিকেও কোথায় খুঁজে পাওয়া যায়নি। 4th গ্রেড নিনজা ওয়ারে আমরা কাবুরার মুখ থেকে শুনতে পাই যে সেও চেয়েছিল শিশুকে রিইনকার্নেট করতে, কিন্তু পারেনি। উচিয়া ক্ল্যানের কিছু মেম্বাররা শিশুর মৃত্যুর জন্য ইতাচিকে দায়ী করতে থাকে, কারণ শিশুকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইতাচির উপর নজর রাখতে। মারা যাওয়ার আগে শিশু একটা সুইসাইড নোটও লিখে গিয়েছিল। উচিয়া ক্ল্যান ভাবতে থাকে যে এই সব কিছু ইতাচির প্ল্যান। এই ডানজোর মতো ক্যারেক্টারের জন্যই
আমরা এমন অনেক প্রডিজিকে হারিয়েছি। ইতাচি এবং শিশুয়ের লাইফ এবং মিজারেবল হওয়ার জন্য ডানজোই দায়ী। শিশু যদি তার প্ল্যান অনুযায়ী কত অমৎসুকামী ফুগাকুর উপর ইউজ করতো তাহলে কিন্তু এ সব কিছু এত দূর পর্যন্ত যেত না। ইতাচিও শিশুয়ের ডেটকে অনার করার জন্য তার মাঙ্গেকিউ শারিগানকে একটা কাকের মধ্যে ইমপ্লান্ট করে রাখে। এই সেই কাক যেটা নারুতোর মধ্যে ছিল। ইতাচি নারুতোকে বিশ্বাস করে দিয়েছিল সাসকেকে প্রোটেক্ট করার জন্য। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ইতাচি এই পাওয়ার ইউজ করেছিল তার উপর থেকে এরোটেন্সে জুৎসু রিমুভ করার জন্য। 4th গ্রেড নিনজা ওয়ারে তোমরা সবাই এটা দেখেছো। অন্যদিকে সাসকে যখন ডানজোকে মেরে ফেলে এরপর থেকে শিশুয়ের দুইটা চোখই ডিস্ট্রয় হয়ে যায়। ডানজো এবং ইতাচি দুইজনই শিশুয়ের দুইটা চোখকে একেবারে ডিস্ট্রয় করে ফেলে যাতে করে শিশুর মাঙ্গেকিউ শারিঙ্গান ভুল কারো হাতে না পড়ে। একদম ছোটবেলা থেকে শিশুই কিন্তু অনেক হাম্বল শিনোবি ছিল। তার যে পাওয়ার অ্যাবিলিটি এবং ট্যালেন্ট ছিল সেটা নিয়ে কখনো অহংকার করেনি। এত অল্প বছর বয়সে সে এমন ফিটস অ্যাচিভ করেছে যে পুরো নারুতো ভার্সের ইতিহাসে এমন রেকর্ড কারো নেই। এমনকি আমরা শিশুর লাইফ স্টোরি দেখলে বুঝতে পারি যে সে অনেক ওপেন মাইন্ডেড ছিল। শিনোবি ওয়ার্ল্ডের যে তথাকথিত নিয়ম বা যুদ্ধ বিগ্রহ ছিল সেগুলো একদমই পছন্দ করতো না। তার একমাত্র উদ্দেশ্য ছিল পুরো কোনোয়া ভিলেজে শান্তি নিয়ে আসা। এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও সে তার অপোনেন্টস এর উপর কাইন্ড হার্টেড ছিল। খুব বেশি প্রয়োজন না পড়লে এমনকি আনবু ব্ল্যাক কপসে থাকা অবস্থায়ও সে তার অপোনেন্টস এর উপর কাইন্ডনেস দেখিয়েছে। একদম ছোটবেলা থেকে তার চিন্তা ভাবনা ছিল অন্যরকম। এর জন্যই কিন্তু ইতাচির মতো প্রডিজিও শিশুকে ফলো করত, শিশুয়ের থেকে শেখার চেষ্টা করত, তাকে একদম মন থেকে রেসপেক্ট করত। শিশুয়ের ব্যাটেল আইকিউ, অবজারভেশন স্কিল এবং অ্যানালাইসিস করার ক্ষমতা ছিল সবার থেকে এগিয়ে। এর মধ্যে আমার শিশু এবং ইতাচির বন্ডিংটা অনেক বেশি ভালো লেগেছে। কত ভালো হতো যদি আমরা এই ডুয়োকে ফিউচারে একসাথে কাজ করতে দেখতে পেতাম। মানো আর না মানো এই ডুয়ো হতো একদম আনস্টপেবল ডুয়ো। এমনকি শিশু উচিহা যদি নিয়ার ফিউচারে হোকাগেও হয়ে যেত তাহলে অবাক হওয়ার কিছু নেই। শিশুই ছিল একমাত্র উচিহা যে কিনা হোকাগে হলেও তোবিরামা হয়তো কিছু মনে করতো না। ভিডিওর একদম শেষে চলে আসছি। এতক্ষণ তো শিশুকে নিয়ে অনেক ভালো ভালো কথা বললাম। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব শিশু উচিহার একটা ডার্ক সাইড। একদম ছোটবেলাতে শিশু তার একটা ফ্রেন্ডকে দেখে অনেক বেশি হিংসা করত, কারণ সেই ফ্রেন্ড ছিল শিশুর থেকে অনেক বেশি স্কিল এবং অনেক বেশি ট্যালেন্টেড। তার এই ফ্রেন্ড যখন মারা যাচ্ছিল শিশু এই হিংসা থেকে সেই ফ্রেন্ডকে বাঁচাতে যায় না এবং পরবর্তী শত্রুপক্ষ সেই ফ্রেন্ডটাকে তার সামনে মেরে ফেলে। এটাই ছিল শিশুর সেই ফ্রেন্ড যেটার জন্য সে তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েকেন করেছিল। তার এই ফ্রেন্ডকে নিয়ে তেমন কিছু জানা যায়নি, তবে তার ফ্রেন্ড মারা যাওয়ার পর একটা লম্বা সময় ধরে শিশুই গিল্ডের মধ্যেই ছিল। সে তার পুরো লাইফ জুড়ে এই একটা আক্ষেপ নিয়ে বেঁচেছিল, কেন সেদিন সে তার ফ্রেন্ডকে বাঁচাতে গেল না, কেন সে তার ফ্রেন্ডকে সেখানে মরতে দিল। কোনোর সাথে সাথে শিশুই কিন্তু উচিয়া ক্ল্যানের উপরও লয়াল ছিল। এত লয়াল ছিল আমরা ইতাচির থেকে জানতে পারি যে শিশুই কোনো সময় উচিয়া ম্যাসেকারকে মেনে নিত না। এমনকি এই ম্যাসেকার থামানোর জন্য যদি শিশুকে ইতাচির সাথে ফাইট করতে হতো শিশুই তাই করত। এবার আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ইতাচি কিন্তু ডানজোর ইভেল নেচার সম্পর্কে জানতো। ডানজো কতটা পাওয়ার হাংরি ছিল, কতটা ইভেল ছিল, সবকিছু। এমনকি ডানজোর জন্য যে শিশু উচিয়া মারা গিয়েছে ইতাচি কিন্তু এটাও জানতো বা বুঝতো। এত কিছু জানার পরে ইতাচি কেন ডানজোর উপর রিভেঞ্জ নেয়নি? এমনটা না যে ইতাচির কাছে পাওয়ার এবং অ্যাবিলিটি ছিল না। ইতাচি যদি চাইতো সে কিন্তু সহজেই ডানজোকে মারতে পারতো, কেন মারেনি? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। যার অ্যান্সারটা সবচেয়ে বেশি লজিক্যাল এবং সুন্দর হবে সেটা আমি পিন করে রাখবো। আজকে এই ভিডিওটি এ পর্যন্ত।